হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ অনেক দিন পর, অনেকটা টাইম পর আমরা একটু ঘুরতে বেরোলাম। তো এবার যে জায়গায় আমরা এসেছি, সারা রাস্তায় ব্লগ করার মতো সুযোগ হয়নি, কারণ সারা রাস্তায় এত হিল সিকনেস হয়েছে, মানে সে আর বলার মতো নয়। তোমরা তো সবাই জানো ইনস্টাগ্রাম ভাইরাল সেই লুপ ব্রিজ, যেটা বাগড়াকোটে আছে, সেই রাস্তা ধরেই আমরা এসেছি। কোথায় এসেছি সেটা একটু পরে বলছি। তো সেই ব্রিজ ধরেই আমরা এতটা এসেছি, এবং তোমরা বললে বিশ্বাস করবে না, সারা রাস্তায় এত পরিমাণ গা গুলিয়েছে, এত পরিমাণ ভমিটিং ভাব এসেছে, যার ফলে সারা রাস্তায় কোনো ব্লগ করার আমাদের সুযোগই হয়নি। ইনফ্যাক্ট কথা বলার মতো ইচ্ছে করছিল না। আমার হাজব্যান্ডেরও সেম। আমাদের এমনিতেই একটু কি বলবো, হিল সিকনেস দুজনেরই রয়েছে এক, দ্বিতীয়ত একটু সর্দিও লেগে আছে আমাদের দুজনের, যার ফলে মানে সব মিলিয়ে একদম যেটাকে বলে ঘেটে ঘ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা এসেছি এবার লোলেগাঁওতে। হ্যাঁ, তো আমাদের যে হোমস্টে রয়েছে, সেই হোমস্টেতে কিছুক্ষণ আগে এসে আমরা পৌঁছলাম। তোমরা বিশ্বাস করবে না, কোন হোমস্টেতে আছি সেটাও এক্স্যাক্টলি দেখার বা বোঝার মতো মানে এতক্ষণ পর্যন্ত সিচুয়েশন ছিল না। যাই হোক, ফ্রেশ হয়ে এখন তোমাদের সাথে এসেছি, তোমাদের সাথে ব্লগটার সম্পূর্ণ ডিটেল শেয়ার করব। আমরা কোথায় আছি, কিভাবে এখানে আসতে হবে, সম্পূর্ণ ডিটেল তোমাদের শেষ পর্যন্ত থাকবে ব্লগে, তাতে তোমরা জানতে পারবে। এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে রোডটা, এটি হচ্ছে আমরা এসেছি লোলেগাঁওতে। এটি হচ্ছে লোলেগাঁও মেইন টাউন, ঠিক আছে। ঠিক ওই পাশে যে তোমরা যে ঝাড়গুলো দেখতে পাচ্ছ, সেই ঝাড়গুলোর ওপাশেই হচ্ছে লোলেগাঁওয়ের একটি পার্ক রয়েছে, যেখানে আই লাভ লোলেগাঁও কথাটিও লেখা রয়েছে, এবং একটা ছোট্ট ইকো পার্কের মতো আছে। ঠিক এই রাস্তার হাতের বাঁ দিকেই হচ্ছে আমাদের হোমস্টে যাওয়ার রাস্তা, ঠিক আছে। এদিকে সোজা চলে গেল লোলেগাঁও, কালিম্পংয়ের দিকে চলে গেল রাস্তাটা, ঠিক আছে। আমরা দেখো, এখানে দুটো হোমস্টে রয়েছে, একটা প্রতিভা নিবাস হোমস্টে, আরেকটা আছে লোলেগাঁও ফার্মস্টে অ্যান্ড ক্যাম্পিং। তো আমরা রয়েছি এই হোমস্টেটিতে, লোলেগাঁও ফার্মস্টে অ্যান্ড ক্যাম্পিং। জায়গাটা যদি আমার ফিডব্যাক তোমরা চাও, অসাধারণ জায়গাটা, সত্যি সুন্দর। দেখো, পাইন বনের মাঝখান দিয়ে যেতে হয়, ঠিক আছে। পুরো রাস্তাটাই দুদিকে পাইন বন রয়েছে, তার ভেতর দিয়ে আমাদের হোমস্টে যাওয়ার রাস্তা। তো জায়গাটা এক কথায় অসাধারণ। কিন্তু কালিম্পংয়ে তো তোমরা যদি আমার ব্লগে সবসময় দেখে থাকো বা আমাকে ফলো করে থাকো, তোমরা জানবে যে আমরা কালিম্পংয়ে এর আগেও এসেছি, এবং আমরা ছিলাম এর আগে দারাগাঁওতে। সেই ভিডিওটা যদি তোমরা না দেখো, অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই সেটা চেক আউট করে নিও পরে। সেখানের যে ভিউ ছিল, সেই তুলনায় এখানে সেরকম ভিউ আমরা এখন পাইনি। আর এখন হচ্ছে মে মাস, বৃষ্টির সময়, পাহাড়ে যথেষ্ট বৃষ্টি হয়েছে। আমরা আসার সময় রাস্তায় বৃষ্টি কিন্তু পেয়েছি, এবং সবাই ইনস্টাগ্রাম ভাইরাল যে রোডটার কথা আমি বললাম, লুপ ব্রিজের কথা, কিন্তু তোমাদেরকে আমি একদম পরিষ্কার বলছি, মে মাস বা বৃষ্টির সময় পাহাড়ে রাস্তাটার চারপাশে ধস নেমে আছে, ঠিক আছে। তো আমি বলবো একটু রিস্কি,
এই সময় হচ্ছে ওই রাস্তা ধরে লোলেগাঁও লাভা এদিকটায় আসাটা। এরপরে তোমরা যদি এসে থাকো, তোমরা তোমাদের ফিডব্যাক অবশ্যই আমার সাথে শেয়ার করো কমেন্ট বক্সে। তো চলো আরও এগিয়ে যাই। এই তো গেল হচ্ছে, সামনে দেখতে পাচ্ছ আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই হলো কি সুন্দর রোডোডেনড্রন ফুল ফুটেছে, দেখতেই পাচ্ছ গাছটিতে। জাস্ট দেখো, সেই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাচ্ছি হোমস্টের দিকে। আর একটু এগিয়ে গেলেই আমাদের হোমস্টেটা। তোমরা যে লাল রঙের যে টিনের শেডগুলো দেখতে পাচ্ছ সেটাই আমাদের হোমস্টে। তো তোমরা সঙ্গে থাকো, আমি তোমাদের ডিটেলে পুরো রুম, হোমস্টের খরচ সম্পূর্ণ লাস্ট অবধি ভিডিওতে থাকো, সম্পূর্ণ শেয়ার করব। দেখো এই হলো হোমস্টেটা। এই যে ছোট ছোট কটেজগুলো দেখছো, এই কটেজগুলোই হচ্ছে হোমস্টের এক একটি রুম। তো আমাদের এই রুমটি দেওয়া হয়েছে, ঠিক এই রুমটি, ঠিক আছে। এর পাশের রুমটি লক করা আছে, এখানে কেউ নেই এখনও। ওকে, এবার নেক্সট ভেতরে যাই। দেখো এমনি হোমস্টেটা তোমরা যদি দেখো, এক কথায় অসাধারণ। ওখানে একটা কটেজ রয়েছে। এই চলে আসি এদিকেও আই থিঙ্ক আরেকটি কটেজ রয়েছে, এখানেও গেস্টদের থাকতে দেওয়া হয়, ঠিক আছে। ওরা এবং নেপালিদের আমি যতবার পাহাড়ে এসেছি দেখেছি ওরা খুব গার্ডেনিং করতে ভালোবাসে। তো দেখো কত ধরনের ফুল গাছ দিয়ে ওরা হোমস্টেটিকে একটু সাজানোর চেষ্টা করেছে। খুব সুইট দুটো বন্ধু। আমার এদের পাহাড়ে আসলে খুব ভালো লাগে এদেরকে আদর করতে, কিন্তু আমার হাজব্যান্ড একটু অপছন্দ করে, তাই আর কি খুব একটা সাহস পাই না। দেখো এখানে হচ্ছে রাত্রিবেলা যদি বোনফায়ার বা কেউ যদি স্ন্যাক্স যে সমস্ত পার্টি করে তার জন্য এখানে ব্যবস্থা রয়েছে। ওকে, আচ্ছা, এটা হলো ওদের কিচেন। ওকে, এখান থেকে হোমস্টের গেস্টদের জন্য খাবার পরিবেশন হচ্ছে বা যায়। আর এটা হচ্ছে ওদের আরেকটি কটেজ, কিন্তু এখানে কোনো তোমাদের মেনশন করি, এখানে কিন্তু তোমরা কোনো হিল যে ভিউটা যাকে বলে ভিউ পয়েন্ট, সেটা কিন্তু তোমরা এই হোমস্টের থেকে প্রপারলি পাবে না, কারণ এটি একদম টাউনের পাশে। তো তোমাদের এখান থেকে একটু এগিয়ে যেতে হবে, মানে লোলেগাঁও পার্ক যেটা আছে, ইকো পার্ক, সেখানের থেকে তোমরা ভালো ভিউ পয়েন্ট পাবে। আমাদের এখনও যাওয়া হয়নি, তবে আমরা অবশ্যই যাব, এবং যখন যাব সেখানকার ভিউও তোমাদের সাথে আমরা শেয়ার করব। ওকে, রুমের ভেতরে এই হলো বাথরুম। হ্যালো বন্ধুরা, এখন অনেক রাত্রি হয়ে গেছে, আর পাহাড়ে তো রাত্রিটা একটু ঝুপ করেই নামে, সেটা তোমরা খুব ভালো করেই জানো। পাহাড়ে মানে এই সময় তোমাদের আমি কিছুক্ষণ আগেই জানিয়েছিলাম যে এই সময় খুব বৃষ্টি হয়, এবং যথারীতি সেটার অন্যথা হলো না। আজকে পাহাড়ে খুব বৃষ্টি হয়েছে, রীতিমতো ভীষণ ঠান্ডা পড়েছে। আমাদের হোমস্টের এই রাতের বেলার লুকটা কেমন তোমাদের একটু দেখানোর জন্য ভাবলাম ব্লগটা শুরু করি। দেখো সুন্দর ওরা লাইট দিয়ে বেশ সাজিয়েছে, কিন্তু পাহাড়ে বৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ড জোকের উৎপাত। কিছুক্ষণ আগে আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছিল দরকারে, মানে রীতিমতো ওর পায়ের মধ্যে একটা জোক চলে এসেছে। তো এই জোকের উৎপাতটা ভীষণভাবে লোলেগাঁওতে আর কি থাকে।
এরপর আমরা যাচ্ছি ব্যাক সাইডে, ওদের একটা ভিউ পয়েন্ট আছে সেটা দেখার জন্য। রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড চড়াই উতরাইয়ের মাঝেই। ঠিক আছে, দেখো ভিউ পয়েন্টটা আগে সকালে তোমাদেরকে দেখানো হয়নি, কারণ ওয়েদারটা খুব খারাপ ছিল। কাঞ্চনদা যদি দেখা দেয় তাহলে তো খুবই ভালো, একটা বড় পাওনা। তো এই দেখো, এটাই হচ্ছে সেই ভিউ পয়েন্টটা, যেটাকে ওরা লাইট দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছে। তো এই ভিউ পয়েন্ট থেকেই নাকি কাঞ্চনজঙ্ঘাকে, আমাদের কাঞ্চনদাকে দেখা যায়। তো এই যে দেখো, এই যে এনারাই হচ্ছে হোমস্টে আর কি চালান। এই যে ছোট ছোট লাইট তোমরা দেখতে হয়তো পাচ্ছ, পুরোটা যতটা আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর, সম্পূর্ণটাই হচ্ছে কালিম্পং এর ভিউ। হ্যাঁ, কালিম্পং শহরের লাইট এগুলো। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমরা এখনই হচ্ছে বেরিয়ে যাব। তো এখানে হচ্ছে আমরা এখন আসলাম হচ্ছে লোলেগাঁও পার্কে। তো পার্কটা তোমাদেরকে আমি এখন দেখাবো। পার্কটা মানে আজকে এত মেঘ কুয়াশায় ঢাকা, তাও আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, এই একটা বুদ্ধ মনেস্ট্রির মতো আছে, এই যে বুদ্ধদেবের স্ট্যাচুটার আছে। আর ওদিকে হচ্ছে আই লাভ লোলেগাঁও যে মেমেন্টোটা থাকে সেটাও আছে। সাথে এখানে দেখার মতো সেরকম খুব একটা বেশি নেই। এখানে ঢোকার জন্য 20 টাকা করে টিকিট, ওকে। আর এখানে একটা শিব মন্দির আছে। আর হচ্ছে এখানে খুব একটা ওই সাইডটা একটু দেখার মতো জায়গা মনে হয় আছে, ফুলের বাগান ঠাগান, ওই রোডোডেনড্রন ফুল দিয়ে ফুলের গাছগুলো আছে এখানে। তো আমরা একটু দেখে নিই যে ওই সাইডটায় কি আছে। আর ওখানে মনে হয় একটা ভিউ পয়েন্ট আছে, ছোট্ট ভিউ পয়েন্ট আছে। এই দেখো, এখানে আছে ফুলের বাগান। এই যে ফুলের বাগান, ওই উপরে তোমরা হয়তো জুম করে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে এই যে এটা দেখো, এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট রয়েছে। আর ওখানে নিচে হচ্ছে রাস্তা রয়েছে, যেখানে হচ্ছে ওই ওদিকে একটু ঘোরাফেরা করার মতো জায়গা আছে। এই হলো সম্পূর্ণ লোলেগাঁও পার্ক। আর হচ্ছে আমাদের যে হোমস্টেতে তোমাদের মানে ফুডিং লজিং মিলিয়ে 1500 টাকার মতো খরচ পড়েছে। সেটা হচ্ছে রুম বেসিসে ডিপেন্ড করে, ঠিক আছে। সেখানে হচ্ছে ধরো ডবল রুম হলে একরকম চার্জ, যদি 4 জন আসে, বেশি লোক আসে, সেরকম আরেকজন চার্জ। আর এছাড়া তো এক্সট্রা খরচ কিছু থেকেই যায়, ঠিক আছে। তো এই হলো আমার একটা ব্লগ, ছোট্ট ব্লগ লোলেগাঁও নিয়ে আর লোলেগাঁওয়ের হোমস্টে নিয়ে। তবে আমি তোমাদের আবারও সাজেস্ট করব যে পাহাড়, বৃষ্টিতে পাহাড় অবশ্যই সুন্দর, খুবই সুন্দর, কিন্তু যদি তোমরা হচ্ছে ভিউ চাও তাহলে তোমরা কিন্তু এই সময় কিন্তু ভিউ পাবে না। এটা আমি ওদের কাছ থেকেও ফিডব্যাক পেলাম, হোমস্টে যারা আছে তারাও বললো তোমরা যদি ফুল চাও, ভিউ চাও, তাহলে পুজোর সময়টা অথবা হচ্ছে মার্চ মাসের মধ্যে আসবে। এবং এরপরে এপ্রিল মে মাসে তোমরা যদি আসো তাহলে তোমাদের এরকম বৃষ্টির মধ্যে পড়তেই হবে, কুয়াশার মধ্যে পড়তেই হবে। তো সেইভাবে তোমরা ডিসাইড করবে কখন তোমরা পাহাড়ে ঘুরতে আসতে চাও। আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেল যদি ভালো লাগে ভিডিওগুলো, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি। তো চলো, টাটা।